হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। ছাদ বাগানে আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু জুলাই মাসে লেবু গাছের পোকামাকড়ের আক্রমণজনিত সমস্যা, লেবু গাছের বিভিন্ন ধরনের কীটপতঙ্গের আক্রমণজনিত সমস্যা, ফাঙ্গাস এবং কীটপতঙ্গের আক্রমণ থেকে কিভাবে লেবু গাছকে দূর করবেন এবং গাছকে সুস্থ স্বাভাবিক রাখবেন, তাই নিয়ে থাকছে আজকের ভিডিওটি। না স্কিপ করে কন্টিনিউ করুন। দর্শক, এই মুহূর্তে ছাদ বাগানে লেবু গাছের যেসব সমস্যাগুলো রয়েছে তার মধ্যে অন্যতম হলো পাতা খাওয়া বা লেদা পোকার আক্রমণ। বর্ষার শুরুতেই পাতা খাওয়া বা লেদা পোকার আক্রমণ কিন্তু খুব গুরুত্বপূর্ণভাবে কিন্তু দেখতে হবে আপনার ছাদ বাগানে লেবু গাছে। এর পাশাপাশি বিভিন্ন ধরনের ফাঙ্গাস, ব্যাকটেরিয়ার আক্রমণ, ডাল শুকনো, গাছের গ্রোথ বন্ধ হয়ে যাওয়া, গাছের পাতা হলুদ হয়ে যাওয়া, এই সমস্যাগুলোকে আপনাকে ভালো করে লক্ষ্য করতে হবে। এই সমস্যাগুলো লক্ষ্য করলে আপনার ছাদ বাগানের লেবু গাছে কিন্তু অত্যন্ত খুব ভালোভাবে কিন্তু সমস্যার সমাধান হয়ে যাবে। তো প্রথমত এই সময় লেবু গাছে বিভিন্ন ধরনের ফাঙ্গিসাইড এবং কীটনাশক স্প্রে করতে হবে। এই ফাঙ্গিসাইড কীটনাশকের মধ্যে আপনার কাছে থাকা যে কোনো ধরনের ফাঙ্গিসাইড কীটনাশক থাকবে। সাপ, ম্যানসাপ, ব্যাবিস্টিন, রেডোমিন গোল্ড, ব্লাইটক্স, ব্লু কপার, M45, অ্যামিস্টারটপ, এন্ট্রাকল, এই ধরনের ফাঙ্গিসাইডগুলো আপনি অবশ্যই রাখবেন। এছাড়াও কিন্তু আপনি এই সময় কিন্তু আরও নানা ধরনের ফাঙ্গিসাইড রাখতে পারেন। জৈবভাবে আপনি ফাঙ্গিসাইডের কাজ করানোর জন্য আপনি হলুদ গুঁড়ো জল কিন্তু স্প্রে করে আপনি ছাদ বাগানের গাছকে প্রোটেক্টিভ অবস্থায় রাখতে পারেন। এই ফাঙ্গিসাইড স্প্রে করলে কী হয়, গাছের ডাল শুকানো সমস্যা, গাছের ফাঙ্গাসের সমস্যা, গাছের বিভিন্ন ধরনের ভিতরে বা ইন্টারনাল সমস্যাগুলো কিন্তু অনেক অংশে দূর হয়। প্রত্যেকটি ফাঙ্গিসাইড 2 থেকে 3 গ্রাম করে নিয়ে আপনি ছাদ বাগানে এই ধরনের লেবু গাছে অবশ্যই স্প্রে করবেন। এতে কিন্তু খুব সুন্দর স্বাভাবিকভাবে আপনার ছাদ বাগানের লেবু গাছ কিন্তু বড় হয়ে উঠবে। পাশাপাশি এই সময় কীটনাশকের অত্যন্ত দরকার রয়েছে, কারণ বিভিন্ন ধরনের লেদা পোকা বা বিভিন্ন ধরনের পাতা খাওয়া পতঙ্গরা কিন্তু গাছকে অনেক ধরনের ডিস্টার্ব করে। এই ডিস্টার্ব যাতে ছাদ বাগানে গাছে না করে তার জন্য কিন্তু লেবু গাছের কচি পাতা আসা বা পরিণত পাতার উপরে আপনি কীটনাশক স্প্রে করবেন। ডাইমাটের 30% কম্পোজিশনের কীটনাশক, ইমিডাক্লোপিড গ্রুপের কীটনাশক, সাইপারমেথ্রিন গ্রুপের কীটনাশক বা আপনার হাতের কাছে থাকা যে কোনো কম্পোজিশনের কীটনাশক প্রয়োগ করবেন। ছাদ বাগানে যেসব বন্ধুরা আছেন তারা অবশ্যই কীটনাশকগুলো হাতের কাছে রাখবেন। বাংলাদেশি বন্ধুরা আপনারা অবশ্যই এই কম্পোজিশনের কীটনাশকগুলো নিয়ে নেবেন। সবিক্রন 425 কম্পোজিশনের কীটনাশক বাংলাদেশে খুবই অ্যাভেলেবেল। এই ধরনের কীটনাশকগুলো আপনার হাতের কাছে রাখলে সপ্তাহে একবার করে কিন্তু আপনি অবশ্যই প্রয়োগ করতে পারেন। পাশাপাশি এই সময় বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়ার আক্রমণ থেকে গাছকে দূর করার জন্য ব্যাকটেরিয়া নাশক বা স্টেপটোসাইক্লিন আপনাকে প্রয়োগ করতে হবে। এই ব্যাকটেরিয়া নাশক বা স্টেপটোসাইক্লিন যদি আপনি আপনার ছাদ বাগানে প্রয়োগ করেন তাহলে অবশ্যই সমস্ত সমস্যার সমাধান হবে এবং আপনার ছাদ বাগান সুস্থ স্বাভাবিকভাবে বড় হয়ে উঠবে। জুলাই মাস আপনার ছাদ বাগানে বর্ষাকালে গাছগুলো কিন্তু তরতর করে বেড়ে উঠছে, তাই খাবার দেওয়ার এখানে প্রয়োজন কোনোভাবেই নেই, কারণ বর্ষার সময় খাবার দিলে সমস্ত খাবার কিন্তু বাইরে বেরিয়ে যাবে। তাই কিন্তু খাবার দেওয়ার প্রয়োজন নেই, তবে গাছকে প্রোটেক্টিভ রাখলে গাছ সুস্থ স্বাভাবিকভাবে বড় হয়ে উঠবে। যদি আপনি এই সময় গাছে খাবারও দিতে চান তাহলে অবশ্যই কিছু পরিমাণ NPK জাতীয় খাবার, যেমন 19-19-19, 18-18-18, 00-50 এই ধরনের খাবারগুলো দিতে পারেন। তবে দেওয়ার সময় অবশ্যই ডোজ জেনে বুঝে অবশ্যই দেবেন। এই সময় গাছের কচি পাতা আসলে ফাঙ্গিসাইড কীটনাশকের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ জরুরি রয়েছে। এই জরুরি যদি আপনার ছাদ বাগানে আপনি বোঝেন তাহলে গাছগুলো সুস্থ স্বাভাবিক থাকবে এবং খুব সুন্দরভাবে কিন্তু বড় হয়ে উঠবে। পাশাপাশি গাছের গোড়াতে কোনো ধরনের ফাঙ্গাসের আক্রমণের সমস্যা সমাধানের জন্য আপনি ব্যাকটেরিয়া নাশক সঙ্গে ফাঙ্গিসাইড ভালো করে গুলে কিন্তু গাছের গোড়াতে কিন্তু দিয়ে দেবেন। দেখবেন আপনার ছাদ বাগান সুস্থ স্বাভাবিকভাবে বড় হয়ে উঠবে। এছাড়া আপনার ছাদ বাগানে এক্সট্রা কিছু পরিচর্যা করার দরকার নেই। ফাঙ্গিসাইড কীটনাশক এবং বিভিন্ন ধরনের মাইক্রোনিউট্রিয়েন্ট বা বিভিন্ন ধরনের NPK জাতীয় খাবারগুলো যদি যথাযথভাবে প্রয়োগ করেন আপনার ছাদ বাগান এই জুলাই মাসে সুস্থ স্বাভাবিকভাবে বড় হয়ে উঠবে। এর পাশাপাশি আপনি যদি খাবার দিতে চান তাহলে খাবার অবশ্যই দিতে পারেন। এই সময় কিন্তু আপনি মিশ্র খাবার দিতে চাইলে দিতে পারেন, তবে প্রচণ্ড বর্ষাতে আপনি ছাদ বাগানে মিশ্র খাবার দিলে কিন্তু সেটা একটু গুরুত্বপূর্ণভাবে দিতে হবে এবং অন্যরকম পদ্ধতিতে দিতে হবে। কি পদ্ধতিতে দিতে হবে? এই সময় গাছের গোড়াটা খুশিয়ে নিয়ে খাবারটা কিন্তু মাটিতে
ভালো করে উল্টে পাল্টে দিয়ে দিতে হবে, তাতে কিন্তু খাবারটা যাতে মাটির সঙ্গে মিশে যায়, যাতে মাটি যাতে বৃষ্টি হলে বাইরে বেরিয়ে না যায়। এছাড়াও কিন্তু আপনি এই সময় কিন্তু যে মুরগির যে পায়খানা থাকে, মুরগির পায়খানাতে যারা পোলট্রি ফার্ম করে সেখান থেকে কিন্তু এই ধরনের খাবারগুলো এনে দিতে পারেন। এগুলোও কিন্তু অত্যন্ত গাছের জন্য জরুরি, তাৎপর্যপূর্ণ এবং পুষ্টিকর একটি খাবার। দর্শক, এই জুলাই মাসে ছাদ বাগানে এই ধরনের পরিচর্যা যদি আপনি করতে পারেন, সমস্ত ধরনের ছোট বড় লেবু গাছগুলো কিন্তু সুস্থ স্বাভাবিকভাবে বড় হয়ে উঠবে, গাছগুলোকে কিন্তু ভালো থাকবে এবং আপনার ছাদ বাগানে কীটপতঙ্গ ফাঙ্গাসের আক্রমণ কিন্তু অনেক অংশে দূর হবে। আজকের ভিডিওটি এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো তথ্য নিয়ে। জুলাই মাসে লেবু গাছ সংক্রান্ত অন্য কোনো ভিডিও নিয়ে আসছি পরবর্তীতে। এই মুহূর্তে লেবু গাছের এই পরিচর্যাগুলো করুন। এর পরবর্তীতে আমি দেখাবো লেবু গাছের কী কী খাবার এই সময় দিতে পারবেন, কী পদ্ধতি দিতে পারবেন এবং কী হারে দিতে পারবেন। আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন। পাশাপাশি গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন। ধন্যবাদ।